এই হচ্ছে ইউথ হস্টেলের গেট। আর এখানে সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে। যদি কেউ কন্ট্যাক্ট করে আসতে চাও, এখানে ফোন নাম্বার আছে। আমি তোমাদেরকে ওয়েবসাইটের ডিটেলস দিয়ে দেবো। ওয়েবসাইট থেকে আমরা বুক করে এসেছি, সেখান থেকে বুক করে আসলে অনেক বেটার। আর সমস্ত রেট চার্ট যেটা আছে সেটা ওয়েবসাইটেই দেওয়া রয়েছে। তাও তোমাদেরকে আমি এখানকার সমস্ত ডিটেলস বলে দেবো। ফার্স্ট অফ অল তো তোমরা যখনই এখানে আসবে একটা খুব চড়াই চড়তে হবে। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি ডরমিটারিতে ছিলাম ইউথ হস্টেলে। বাট এইবারে আমাদের যে রুম রয়েছে সেটা হচ্ছে 4 বেডেড এসি রুম রয়েছে। এই হচ্ছে গেট দিয়ে ঢুকে আসার পরে প্রথম সিঁড়ি। এই সিঁড়িতে উঠে এই সামনে এটা হচ্ছে অফিস রুম। এখানে লোকেশনটা কেন এতটা ইউনিক বা কেন এতটা মানে অ্যাট্রাকটিভ, সেটার পেছনে মেন কারণ হচ্ছে এত সুন্দর ভিউ পাওয়া যায়। এই ভিউটা এখানে কোনো হোটেলে তোমাকে দিতে পারবে না। কীভাবে আমি বুক করেছি, ইউথ হস্টেলের একটা ওয়েবসাইট রয়েছে, সেটা কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। আর যদি কিছু কোয়ারি থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে করতে পারো, আমি সেখানে তোমাদের কোয়ারি সলভ করে দেবো, কোয়ারির আনসার করে দেবো। তো ইউথ হস্টেলের ওই ওয়েবসাইটে তোমাকে লগ ইন করতে হবে। দেন ইউথ হস্টেলের প্রচুর লোকেশানে রুম রয়েছে। যদি মুকুটমণিপুর করতে যাও তাহলে ওখান থেকে বাঁকুড়া, মুকুটমণিপুর ইউথ হস্টেলটাকে তোমাদের সিলেক্ট করতে হবে। ওই যে জায়গাগুলো, ওগুলো কিন্তু মার্কেট। সন্ধ্যেবেলা ওখানে সব দোকানগুলো খোলা থাকে, দিনের বেলাও দোকানগুলো খোলা থাকে। ওখানে লোকাল লোকেদের যে হ্যান্ডমেড জিনিসপত্র সেগুলো ওখানে তুমি পেয়ে যাবে। তারপরে এই সেম এই রাস্তাটা, এটা যে চলে যাচ্ছে, এটা কিন্তু এই পুরো ড্যাম বরাবর চলে যাচ্ছে মুসাফিরানা যে ভিউ পয়েন্টটা আছে সেই ভিউ পয়েন্টটার দিকে। তো তোমরা আরামসে এখান থেকে কিন্তু যেতে পারবে। এখানে টোটোও রয়েছে, দূরে দেখতে পাচ্ছ ওই যে ওখানে, ওগুলো কিন্তু টোটো। আর ঠিক এইটারই অপোজিটে ওই সাইডে বা এই সাইডে কোনো একটা জায়গায় এদিকে, এখানে তোমার বোটের টিকিট কাউন্টার রয়েছে। আর ওইখানে দেখো সব বোটগুলো রয়েছে। তো এখান থেকে বোটগুলো যায়। তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি এই অফিস রুমের ভেতরে। এটা দেখো অফিস, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। নমস্কার। তো আচ্ছা দাদা, এখানে মোটামুটি যদি বুকিং করতে হয় তাহলে তো অনলাইনের সিস্টেম রয়েছে, এছাড়া আর কোনো? বসুন, এখানে ধরুন আপনাকে বুকিং করতে গেলে অনলাইনের মাধ্যমে বুকিং করতে হবে, বা এছাড়া আদার্স আপনাকে যে মহাকালী যে রাজ্য যুব কেন্দ্র যেখানে আছে না, ওখানে আপনি ডাইরেক্ট সরাসরি বুকিং করে বুকিং পেপারটা ওখান থেকে ওনারা দিয়ে দেয়, হ্যান্ড টু হ্যান্ড মানে পেমেন্ট হয়। এই যারা বা আপনি অনলাইনে যারা অনলাইনে বুকিং করে তারা হয়তো আপনি বুকিং করে বুকিং পেপারটা নিয়ে আসতে পারেন, বা এটাও আপনি করতে পারেন। ধরুন আপনি যদি কোনো কারণে এসে থাকেন, তাহলে আপনি এখান থেকে মোবাইলে বা ল্যাপটপে আপনি যে কোনো উপায়ে বুকিংটা করে বুকিং পেপারটা আমাদেরকে দেখিয়ে দিলে, আর যার নামে বুকিং থাকবে তার আধার কার্ডটা একটু না আইডেন্টি কার্ড দেখালেই হবে আমাদের। সমস্ত ইনফরমেশানগুলোই তোমরা পেলে। এবার তোমাদেরকে একটুখানি আমি ডরমিটারি আর ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা একটা ডরমিটারি আছে, পাশে এখানে অ্যাকোয়াগার্ড আছে, এটা একটা স্টাফ রুম, অ্যান্ড এটা আরেকটা ডরমিটারি 11B। এই ডরমিটারির ভেতরে এরকম করে বেড রাখা রয়েছে। এখানে টোটাল 1 2 3 4 5টা 6টা 7টা 8টা 9টা 10টা অ্যান্ড 11টা। তো টোটাল এখানে 11খানা বেড আছে। এই যে এখানে সমস্ত জিনিস দেওয়া রয়েছে, বালিশ রয়েছে, বালাপোস টাইপের রয়েছে, এগুলো সব দিয়ে দেওয়া থাকবে, কারণ রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা থাকে। ওই যে রাস্তাটা দিয়ে আসলাম, ওই রাস্তাটা দিয়ে এসে এখানে আমরা আমাদের গাড়িটাকে পার্ক করেছি। এখান দিয়ে একটা সিঁড়ি আছে যেটা নেমে চলে যাচ্ছে। এইটা হচ্ছে কিচেন, আর ওই পেছনে একটা এমনি প্যাসেজ রয়েছে। এটা হচ্ছে আমাদের ঘরের মেন দরজা, যেটাতে তোমাদেরকে এক্ষুনি নিয়ে যাচ্ছি ভেতরে। এখানের খাবার দাবারের ব্যবস্থাটা তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র স্টে রয়েছে, খাবার দাবারের কোনো সিস্টেম নেই। খাবার দাবারের জন্য বাইরে থেকে গিয়েই খাবার খেতে হবে, এবং সেটা একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। রাত্রিবেলা খাবারটাও হয়তো প্যাক করে নিয়ে চলে আসতে হবে। যারা একটু রাতে খেতে চায় তারা কিন্তু বাইরে গিয়ে খাবারটা পাবে না, কারণ এখানে রাতে খাওয়া মানে সব দোকান টোকান সবাই বন্ধ করে চলে যায়। তো আমরা কালকে রাত্রে প্যাক করেই নিয়ে চলে এসেছিলাম। আর যদি কেউ এখানে খেতে চায় তাহলে এই যে যারা স্টাফ রয়েছেন তাদেরকে যদি তোমরা বলো যে কি খেতে চাও, সেটা ভাত হোক, রুটি হোক, চিকেন হোক, যেটাই হবে, বা ডিম হোক, সেটা যদি এদেরকে বলে দাও তাহলে এরা
আলাদা করে তোমাদের জন্য প্রিপেয়ার করে দেবে। কারণ তার জন্য তোমাদেরকে আগে থেকে বলতে হবে কি চার্জেস পড়বে, সেটাও ওরা বলে দেবে তোমাদেরকে। বাট তোমাদেরকে কিন্তু এটা আগে থেকে ওদেরকে বলে দিতে হবে যে দাদা আমরা এই খেতে চাই, তো এইটা তোমরা একটু প্রিপেয়ার করে দিও, যেহেতু বাইরে থেকে খাবারটা সঠিকভাবে পাওয়া যায় না। আগে চলো একটু লাইটগুলো জ্বালিয়ে নিই, তাহলে আলোটা ভালো আসবে। তো এই হচ্ছে আমাদের রুম, 4 বেডেড এসি রুম। এখানে এই যে দুটো বেড একটা সাইডে, আর ওই সাইডে দুটো আলাদা বেড। এখানে টোটাল 3টে জানলা, আর এপাশে 2টো জানলা রয়েছে। এই 3টে জানলার মধ্যে থেকেও ঘরের ভেতর থেকেই সুন্দর ভিউ পাওয়া যায়। এখানে একটা টিভি রয়েছে, যেটা আমরা কালকে চালাইনি, বাট তোমাদের দরকার লাগলে তোমরা বলতে পারো। এখানে একটা আলমারি রয়েছে, তোমরা জামা কাপড় এর ভেতরে রেখে দিতে পারো এনে। আর রয়েছে এই যে একটা টেবিল, ডাইনিংয়ের টেবিল খাওয়া দাওয়ার জন্য। এই একটা টেবিল রয়েছে, এইটাকে এই তো এখানে জামা কাপড় রাখা, আমরা এটাকে মোবাইল চার্জিং স্ট্যান্ড, ক্যামেরা চার্জিং স্ট্যান্ড বানিয়ে দিয়েছি। আর এখানে বাথরুম, যেটার ভেতরে অলরেডি একজন ঢুকে রয়েছে। বেরোলে তারপর তোমাদেরকে বাথরুমটাও দেখাচ্ছি। তো আপাতত এটা হচ্ছে আমাদের পুরো রুমটা। আমার হিসাবে পার্সোনালি খুব একটা খারাপ লাগেনি যে অ্যামাউন্ট আমরা পেমেন্ট করেছি। আর রুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে, বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন। যতটা তুমি যেমন প্রাইস পেমেন্ট করবে সেই রকমই তোমাকে এক্সপেকটেশনও রাখতে হবে। সেই হিসাবে যদি দেখতে যাও, আমাদের পার হেড 500 টাকা মতন পড়েছে। তো সেই হিসাবে যদি আমরা দেখতে যাই তাহলে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে বাথরুম, ঢুকতে ঢুকতে এই একটা এখানে আয়না রয়েছে, এটা একটা এমনি জায়গা। আর এটা হচ্ছে বাথরুম, এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে একটা বালতি, মগ, ওখানে একটা পটির মগ। এই হচ্ছে কোমোড, এক্সস্ট, ওখানে জানলা। এটা হচ্ছে গিজার, শাওয়ার দিয়ে কিন্তু গরম জল পড়ে না, বিকজ এই গিজারের সিস্টেম করে দেওয়া আছে, এটা দিয়ে গরম জল পড়ে, এটা দিয়ে ঠান্ডা জল পড়ে, ঠিক আছে। তো আশা করছি ইউথ হোস্টেলের সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো যদি আরও কিছু ইনফরমেশন তোমাদের জানা থাকে তাহলে কমেন্টস করবে, কমেন্টস করলে আমি সেখানে তোমাদেরকে সমস্ত কমেন্টসের আনসার করে দেবো কমেন্টসে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার, ঠিক আছে। ততক্ষণের জন্য টাটা, তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওতে, আর দেখা হবে কমেন্টসে, ঠিক আছে। টাটা।